নমস্কার, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। হিত কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে জুড়ে থাকুন, তাহলে বৈষ্ণব সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। ঋষি গর্গ তার গর্গ সংহিতায় বলছেন যে ভক্তের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে বৈষ্ণব। এই কথাটা যে না মানে সে নরকগামী হয়, সে নরকে বাস করে। আর এই বৈষ্ণব হচ্ছে ভগবান বিষ্ণুর ভক্ত। আর ভগবান বিষ্ণু হচ্ছেন যার মূল কেন্দ্র হচ্ছে ভগবান কৃষ্ণ। এই পৃথিবীতে যতগুলো সম্প্রদায় আছে তার মধ্যে দেখা গেছে ভগবান কৃষ্ণের ভক্ত হওয়া খুব কঠিন। একজন বৈষ্ণব, শুদ্ধ বৈষ্ণব হওয়া খুব কঠিন। কিন্তু কেন কঠিন সেই বিষয়ে হচ্ছে এই ভিডিওটা। অনেক মানুষ আছেন তারা জানেন যে কৃষ্ণ ভক্ত হওয়া খুব কঠিন, তবুও কৃষ্ণ ভক্তদের পিছন থেকে নিন্দাজনক কথা বলে। কৃষ্ণ ভক্তদের দেখলে অনেকে দেখা যায় যে সহ্য করতে পারছে না। এর একটা আন্তরিক কারণ হচ্ছে অন্তরের কোথাও একটা হিংসা লুকিয়ে রয়েছে। একজন কৃষ্ণ ভক্ত হয়ে ওঠা অত্যাধিক কঠিন। একজন শুদ্ধ কৃষ্ণ ভক্ত হওয়া সত্যি কঠিন, কিন্তু কেন কঠিন? অনেক মানুষ চেয়েও পেরে ওঠে না এই কৃষ্ণ ভক্ত হতে। আসুন আজকে 7টা কারণ আপনাদের সামনে তুলে ধরবো যে কারণে কৃষ্ণ ভক্ত হওয়া কঠিন। আমাদের পুরাণে লেখা রয়েছে যে ভগবান শিবের কৃপা না হলে কৃষ্ণ ভক্তিতে আসা যায় না। কয়েক জন্ম দেবদেবী সাধনা করার ফলাফল হচ্ছে এই জন্মে আপনি কৃষ্ণ ভক্ত হতে পেরেছেন। কেমন মানব জন্ম যতটা দুর্লভ, তার থেকে দুর্লভ হচ্ছে কৃষ্ণ ভক্তিতে আসা। তো যারা কৃষ্ণ ভক্তিতে আসেন তাদেরকে রাধে রাধে। কৃষ্ণ ভক্তিতে আসা সত্যিই কঠিন, কারণ ভগবান কৃষ্ণ বলছেন সর্বধর্মান পরিত্যাজ্য মাম একাং শরণং ব্রজ। তো বুঝতে পারছেন যে সব ধর্মকে ত্যাগ করে, সব ধর্ম বলতে গেলে এখানে সব স্বভাবকে বলা হয়েছে, সব স্বভাবকে ত্যাগ করে ভগবান কৃষ্ণের ভক্ত হতে হয়। ভগবান কৃষ্ণ তখনই তার ভক্তকে স্বীকার করেন, যেমন একটা এঁঠো বাসনকে আমরা যেমন মেজে নিই শুদ্ধ করার জন্য, ভগবান কৃষ্ণ তেমনি মানুষকে মেজে নেন। যেমন একটা রসুনের বাটিকে শুদ্ধ করতে গেলে, যদি রসুনের বাটিকে শুদ্ধ করতে হয় তাহলে আগুনের মধ্যে পুড়িয়ে নিতে হয়, সেরকম ভাবে ভগবান কৃষ্ণ একটা মানুষকে পুড়িয়ে নেন তার ভক্ত করানোর জন্য। আসুন যে 7টা কারণের জন্য আমরা কৃষ্ণ ভক্তিতে সঠিকভাবে আসতে পারি না, সেই 7টা কারণ আমরা জেনে নিই। ভগবান কৃষ্ণের ভক্ত হতে গেলে প্রথম যেটা দরকার সেটা হচ্ছে আহার শুদ্ধি। যদি তার খাদ্য শুদ্ধি না হয় তাহলে কৃষ্ণ ভক্তিতে আসা অসম্ভব। কোনো পশু প্রাণীকে হত্যা করে খাওয়া তো অনেক দূরের কথা, তামসিক খাবার পর্যন্ত খাওয়া হবে না। রক্ত মাংসের যে লোলুপথা, জীবের যে লালসা, সেটা পর্যন্ত ত্যাগ করতে হয়। আহার শুদ্ধি হচ্ছে প্রথম। একজন কৃষ্ণ ভক্ত হতে গেলে শুধু মুখে বলে দিলে হবে না যে জীবে প্রেম করে যে জন সেই জন সেবিছে ঈশ্বর। প্রত্যেকটা জীব বলতে গেলে এখানে শুধু মানুষ একমাত্র জীব নয়, প্রত্যেকটা পশু প্রাণী সবার প্রতি একই সমদৃষ্টি রাখতে হবে। কৃষ্ণ ভক্ত হতে গেলে কোনো পশু প্রাণীকে হত্যা করে খাওয়া, এগুলো বাদ দিতে হবে। একজন শুদ্ধ কৃষ্ণ ভক্ত হতে গেলে কোনো তামসিক খাবারকে খাওয়া যাবে না। যা ইচ্ছে খাবো বললে হবে না। অনেকে বলে পেঁয়াজ রসুন তো গাছের ফল, তাতে কি দোষ হলো, সেটা কেন খাওয়া যাবে না? না, পেঁয়াজ রসুনও খাওয়া যাবে না। তার কারণ হচ্ছে সেটা তামসিক খাবার, সেটা উগ্রতা বাড়ায়, রাগ বৃদ্ধি করে। এই কারণের জন্য খাওয়া যাবে না। ভগবান কৃষ্ণ বলেছেন যে অতি ঝাল পর্যন্ত খাওয়া যাবে না। তাহলে বুঝুন একজন শুদ্ধ বৈষ্ণবের অতি কাঁচা লঙ্কা পর্যন্ত খাওয়া যাবে না, কারণ সেটা তামসিক খাবার। একজন কৃষ্ণ ভক্ত হওয়া, একজন বৈষ্ণব হওয়া আর সার্কাসে খেলা দেখানো মোটামুটি একই রকম। এতটা রিস্কের মধ্যে যেতে হয় একজন বৈষ্ণবকে, তাকে এত কিছু অপরাধ থেকে মেনটেন করে নিজেকে চলতে হয়। ভগবান কৃষ্ণ ভক্ত হওয়া অত্যাধিক কঠিন। এই কারণের জন্যই, এই শুধুমাত্র আহার শুদ্ধি করার জন্য অনেক মানুষ কৃষ্ণ ভক্তিতে আসতে চায় না। অনেক মানুষ এই রক্ত মাংস খাওয়ার লোলুপতা ছাড়তে পারে না। চৈতন্য মহাপ্রভু নবদ্বীপে আবির্ভাব হয়েছেন। বাঙালিরা মাছে ভাতে বাঙালি, আপনারা তো জানেনই। তো ভগবান শ্রীকৃষ্ণ তিনিও জানতেন যে কোন জায়গায় কাঁটা বিঁধেছে। এই জন্য বাঙালিদেরকে উদ্ধার করার জন্য চৈতন্য মহাপ্রভু আবির্ভাব হয়েছেন। 2 নম্বর যে কারণের জন্য ভগবান কৃষ্ণের অনেকে ভক্ত হতে পারে না, যে কারণটা বৈষ্ণবদেরকে ফলো করতে হয়, সেটা হচ্ছে যা কিছু পাবেন সারাদিনে সেটা একজন বৈষ্ণব ভগবানকে নিবেদন করে তারপর পাবেন। নিজে যখন তখন যা ইচ্ছে খেয়ে নেবো, এরকম করলেও চলবে না। কারণ ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, অনেকে বলে থাকেন যে ভগবান কি বলেছেন যে আমাকে দিয়ে খেতে, হ্যাঁ বলেছেন, এর জন্য গীতা পড়তে হবে। ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলেছেন যে আমাকে যে না দিয়ে খায় সে হচ্ছে চোর। এই জন্য যা কিছু ভগবানকে নিবেদন করে তারপরে পেতে হবে। এরপর 3 নম্বর কারণ হচ্ছে কোন রকম নোংরা অবৈধ সম্পর্ক একজন স্ত্রী একজন পুরুষের সাথে এবং একজন পুরুষ একজন স্ত্রীর সাথে রাখতে পাবে না। এটা ধর্মযুক্ত বিবাহ মাধ্যমে সম্পর্ক রাখতে হবে। এটা হচ্ছে কৃষ্ণ ভক্তিতে আসার 3 নম্বর নিয়ম। অনেকে বলে থাকে তোমাদের ভগবান কৃষ্ণ তিনি তো গোপীদের সাথে প্রেম করেছেন। আপনি যদি কাউকে লোমকূপ থেকে, আপনার রোমকূপ থেকে যদি কাউকে আবির্ভাব করাতে পারেন ভগবান কৃষ্ণের মতো, তো আপনিও সম্পর্ক রাখতে পারেন। মনে রাখবেন যে ভগবান কৃষ্ণ গোপীদেরকে তার রোমকূপ থেকে সৃষ্টি করেছেন, এমন নয় যে ভগবান কৃষ্ণ তাকে জন্ম দিয়েছেন। 4 নম্বর হচ্ছে কোনো রকম জুয়া খেলা যাবে না, কারোর সাথে প্রতারণা করা যাবে না। প্রতারণার কথা কল্পনাতেও চিন্তা করা যাবে না। বাক্য দ্বারা কাউকে বান মারা যাবে না, বাক্যের দ্বারা কাউকে আঘাত করা যাবে না। এছাড়াও যত ধরনের অভ্যাস আছে সেগুলোকে ত্যাগ করতে হবে। কোনো রকম নেশা করা যাবে না, এমনকি চায়ের মতো অভ্যাসও বৈষ্ণবদের শোভা দেয় না। 5 নম্বর হচ্ছে এই আমাদের দেহকে ভগবান কৃষ্ণের মন্দির এবং তার মধ্যে ভগবান হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ, আমাদের দেহ রয়েছেন দেহতে,
এই মানসিকতা নিয়ে, এই বিশ্বাস নিয়ে আমাদের দেহকে সজ্জিত রাখতে হবে। বৈষ্ণবদের বেশভূষা, যেটা প্রধান বেশভূষা, সেটা হচ্ছে গলায় তুলসী মালা আর ললাটে তিলক। এটা হচ্ছে বৈষ্ণবদের বেশভূষা, এটাকে ধারণ করতে হবে। 6 নম্বর নিয়ম হচ্ছে এমন কিছু বেশি বোঝার নেই, শুধুমাত্র এটুকুটা বোঝার যে ভগবান কৃষ্ণ হচ্ছেন সব, আর তার জন্যই আমাদের কর্ম। যেমন অর্জুন যেমন শরণাগত কৃষ্ণের প্রতি, ভগবান কৃষ্ণকে অর্জুন বলছেন যে আপনার ইচ্ছাতে আমি চিতাতেও চড়তে রাজি আছি। এরকমভাবে সমস্ত কর্ম ভগবান শ্রীকৃষ্ণের প্রতি সমর্পণ করে দিতে হবে, দিয়ে আমাদেরকে কৃষ্ণের শরণাগত হয়ে জীবনযাপন করতে হবে। এটাই হচ্ছে কৃষ্ণ ভক্তিতে আসার 6 নম্বর নিয়ম। কোন নিয়ম পালবো, কোন নিয়মে পালবো না, কোন নিয়মে পুজো দেবো, কোন নিয়মে পুজো দেবো না, এসব কিছু বোঝার আগে ভগবান কৃষ্ণ হচ্ছেন সব এবং আমরা তার দাস। তার এটুকুটা আমরা জীবনে সুযোগ পেয়েছি যে ভগবান কৃষ্ণের সেবা করার জন্য। ধর্মের সমস্ত কিছু বোঝা হয়ে যাবে যদি ভগবান কৃষ্ণই যে সব কিছু আর তার প্রতি যে আমাদের শরণাগত, এইটা যদি আমরা জেনে যাই, এইটুকু বোঝা গেলেই ধর্মের সমস্ত কিছু বোঝা হয়ে যায়। একজন শুদ্ধ কৃষ্ণ ভক্ত বৈষ্ণব হতে গেলে গোপীদের মতো প্রেম, গোপীদের মতো ভাব দরকার। গোপীরা যেভাবে কৃষ্ণকে দেখেন সেই ভাব আমাদের মধ্যে আনতে হবে। এই ত্রিভুবন, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মধ্যে কৃষ্ণই একমাত্র পুরুষ, আর আমরা সকলে তার গোপী। গোপী কথার এটা অর্থ নয় যে স্ত্রী ধর্ম পালন করব, শাড়ি পরে বসে থাকবো। গোপী কথার এটাই অর্থ হচ্ছে ভগবান কৃষ্ণই হচ্ছেন সবকিছু, আর আমরা তার দাস। ভগবান কৃষ্ণই আমার প্রিয়তমা, প্রিয়তম, সবকিছুই ভগবান কৃষ্ণ, শুধুমাত্র আমি তার দাস। সুযোগ পেয়েছি সেবা করার জন্য, ভগবান কৃষ্ণের সেবা করাই হচ্ছে আমাদের জীবনের লক্ষ্য। 7 নম্বর এবং এটা হচ্ছে শেষ নিয়ম, ভগবান কৃষ্ণের একজন শুদ্ধ ভক্ত হতে গেলে এত কিছু নিয়ম পালন করার পরেও শুধুমাত্র একটা জায়গাতে এসে আটকে যায়, যে এরকম পালন করার পরে মনের মধ্যে একটা অহংকার আসে যে আমি বোধহয় বড় ভক্ত হয়ে গেছি। এই অহংকারটা থাকলে হবে না। এটা হচ্ছে সবথেকে একটা বড় নিয়ম, যে এই নিয়মটা পালন করতে হবে, যে মনের মধ্যে অহংকার আনলে হবে না যে আমরা একজন বড় ভক্ত হয়ে গেছি, কারণ মাঝে মাঝে এরকম অহংকার মনের মধ্যে চলে আসে। সারা জীবন বৈষ্ণব হওয়ার চেষ্টাতে আছি, এখনো পর্যন্ত বৈষ্ণব হতে পারিনি, বৈষ্ণবের নখের যোগ্য আমরা হতে পারিনি, পায়ের ধুলিকণার সমতুল্য, এরকম একটা ভাব নিয়ে চলতে হবে। এই 7 নিয়ম পালতে গিয়ে অনেক মানুষের জীবন ঝালাপালা হয়ে যায়, এই ভেবে বসে থাকে, এবং এই কৃষ্ণ ভক্তিতে আসা তাদের জীবনে আর হয় না। এই জন্যই হচ্ছে কৃষ্ণ ভক্তিতে আসা এত কঠিন মনে হয়। কৃষ্ণ ভক্তিতে আসা এত কঠিন হয়ে ওঠে শুধুমাত্র প্রথম যে নিয়ম সেটা পালন করতে গিয়ে। প্রথম নিয়ম হচ্ছে আহার শুদ্ধি, এই নিয়মটা পালন করার জন্য এত কঠিন হয়ে ওঠে, কারণ বেশিরভাগ মানুষের কাছে এই রক্ত মাংস খাওয়ার লোভটা সামলাতে পারে না। ভিডিও শেষে কিছু মানুষের প্রতি আমার একটাই অনুরোধ, যে কৃষ্ণ ভক্তদেরকে দেখলে পিছন থেকে কটু কথা বা নিন্দাজনক কথা বলবেন না। আমি জানি অনেক মানুষের কৃষ্ণ ভক্তদেরকে দেখলে হিংসে হয়, যে ও পারছে আমি কেন পারছি না। কৃষ্ণ ভক্তদের নিন্দা করার আগে এটা ভাববেন যে কৃষ্ণ ভক্তিতে আসতে গেলে তার জীবনে কতটা ত্যাগ দরকার, সে কিভাবে কত কিছুকে অতিক্রম করে আসছে কৃষ্ণ ভক্ত। বৈষ্ণবদেরকে দেখলে মনের মধ্যে ভক্তি আসা উচিত, কিন্তু অনেক মানুষের দেখা যায় হিংসে আসছে। তার কারণ হচ্ছে মনের কোণে একটা হিংসা জন্মে যায় কৃষ্ণ ভক্তদেরকে দেখলে, যে ওরা পারছে আমি পারছি না। কোনো বৈষ্ণবকে দেখে, কৃষ্ণ ভক্তকে দেখে যদি মনের মধ্যে কোথাও হিংসা আসে, মনের মধ্যে যদি কটু কথা আসে, মনের মধ্যে যদি কোনো রকম রাগ প্রকাশ হয়, তাহলে জানবেন মনের ভিতরে আপনার অধর্ম চলছে। ঋষি গর্গ তার গর্গ সংহিতায় বলছেন, তীর্থক্ষেত্রের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে মা গঙ্গা, ভগবানের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে ভগবান বিষ্ণু, আর ভক্তের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে বৈষ্ণব। শুদ্ধ বৈষ্ণব দর্শন মাত্রই আনন্দ বর্ধন হয়। সকলকে আমন্ত্রণ কৃষ্ণ ভক্ততে যোগ দেওয়ার জন্য, কৃষ্ণ ভক্ততে যুক্ত হওয়ার জন্য। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। অনেক অনেক ধন্যবাদ আপনাদের ভিডিওটা দেখার জন্য। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।